বাড়িতে আসবে নতুন মেহমান, তার জন্য এত আয়োজন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। যদিও বা আমি একটু অসুস্থ, তারপরেও বলছি আল্লাহ পাক যে হালে রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকালে আয়োজনগুলো করা হয়েছে, কারণ এত কিছু রান্না করা হবে, এর জন্য সকালবেলা থেকেই কিন্তু কাজগুলো আমরা শুরু করে দিয়েছি। তা না হলে কিন্তু দুপুর পর্যন্ত আমরা কাজগুলো শেষ করতে পারবো না। সকালবেলা উঠে সব কিছু একদম কেটে কুটে রেডি করে নিয়েছি, যাতে অল্প সময় লাগে রান্না করার জন্য। আর আমরা যেহেতু গ্রাম দেশের মানুষ একটু বেশি রান্না করলে কিন্তু মাটির চুলায় রান্না করি। আমরা কিন্তু গ্যাসেই বরাবর রান্না করি, কিন্তু একটু বেশি রান্নার আয়োজন, এই কারণে হচ্ছে মাটির চুলায় আজকে রান্না করব। কারণ দেখা যায় যে গ্যাসের চুলায় আগুনটা বেশি জ্বলে না, আর এত বড় পাতিলায় হচ্ছে সম্পূর্ণ আগুনটা পায় না। এই কারণে আমরা মাটির চুলায় সকাল সকাল বসাই দিছি। তো এদিক দিয়ে হচ্ছে প্রথমে গরুর মাংসটা বসায় দেওয়া হয়েছে পেঁয়াজ মরিচ ভালোভাবে কষিয়ে। তারপরে গরুর মাংসটা কষিয়ে এখানে দিয়ে হলো কয়েক পিস আলু। তো আলু বেশি দেওয়া হয় নাই, অল্পই দেওয়া হয়েছে। বাচ্চারা আসলে আলু খেতে খুবই পছন্দ করে, এই কারণে আলুগুলো দেওয়া, না হলে আলু দিতামই না। তো গরুর মাংসটা বসানোর পর ওই চুলায় রেখে আবার আরেক চুলায় হচ্ছে উঞ্জুরিটা বসিয়ে দেওয়া হয়েছে। এই দুইটা জিনিসই হতে অনেকটা সময় লাগে, এই কারণে এই দুইটা জিনিস প্রথমে হচ্ছে রান্না করা হচ্ছে। এরপর একে একে কিন্তু সব কিছুই বসিয়ে দেওয়া হবে। তো এদিক দিয়ে কিন্তু গরুর মাংস আলুর সাথে একদমই কষানো শেষ, দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো পানি। বেশি ঝোল ঝোল করবো না, এই কারণে পানিটা আজকে একটু কমই দিলাম। আর এদিক দিয়ে হচ্ছে আমি গুঁড়া মাছ, যেগুলো ছোট মাছ বলি, তো সেগুলো হচ্ছে পেঁয়াজ মরিচ হাতে মেখে, তারপর হচ্ছে ছোট মাছগুলোই সেই হচ্ছে ডলা পেঁয়াজ মরিচের সাথে দিয়ে মাখিয়ে আর কি হাতে মেখে রান্না যেটাকে বলে সেভাবে বসিয়ে দিলাম। তো এটা হচ্ছে গ্যাসেই রান্না করে নেব, যেহেতু এদিক দিয়ে রান্না অলরেডি চলছে দুই চুলায়। তো গুঁড়া মাছটা আমার প্রায় হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। আসলে ধনিয়া পাতা দিলে যে কোনো তরকারি খেতেই কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে মাছের তরকারিগুলো। তো ছোট মাছের দিক দিয়ে কিন্তু রান্না করা হয়ে গেছে, আর এদিক দিয়ে কিন্তু উঞ্জুরিটা কষিয়েও পানি দিয়ে উঞ্জুরির আমাদের প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়ো, ফাঁকি করে নিয়েছি শুকনা জিরা যেগুলো, ওগুলোকে ভেজে হালকা তারপরে ফাঁকি করে নিয়েছি। তো জিরার গুঁড়োটা দিয়ে দিলাম, একটু পরে নামিয়ে নেব। আর এদিক দিয়ে হচ্ছে আমার গরুর মাংস প্রায় হয়ে গেছে, সেখানেও একটু জিরার ফাঁকি দিয়ে তরকারিটাকে আমরা নামিয়ে নেব। তো একটা কথা বলি, বিপদ কখনো আসলে বলে কয়ে আসে না, এটা যখন তখনই আসতে পারে। আল্লাহ পাক কার ভাগ্যে কী রাখছে আমরা কেউই কিন্তু জানি না। তো আজকে রান্না করার একদম শেষ পর্যায়ে আমার সাথে ঘটে গেল একটা খুব বড় দুর্ঘটনা। এতে আসলে কারোরই হাত নেই, যেহেতু দুর্ঘটনা ভাগ্যে থাকলে এটা হবেই। এদিক দিয়ে হচ্ছে যে কুরমাটা আমার শাশুড়ি মা হাতে মেখে তারপর হচ্ছে চুলায় বসাবে। এখানে হচ্ছে মুরগির ডিম আর আলু দিয়ে মুরগির মাংসের কুরমাটা রান্না হবে। এটা আমি শ্বশুরবাড়িতে এসেই খাইছি, আগে কখনো খাইনি। তো কুরমাটা আমার শাশুড়ি মার হাতের অনেক ভালো হয়। এক্ষেত্রে হচ্ছে আমরা কখনোই কুরমাটা রান্না করি না, সবসময় আমার শাশুড়ি মা এই কুরমাটা রান্না করে। তো এটা কিন্তু ঝোল ঝোল হয় এই কুরমাটা। তো কুরমাটা প্রায় হয়ে গেছে, আর আগেই কিন্তু এই যে আলু আর হচ্ছে ডিম এগুলো আমরা ভেজে রাখছিলাম। এই মাংসর মধ্যে এখন আলু আর ডিমগুলো হচ্ছে সব আমরা এক এক করে দিয়ে দিব। তো আপনারা কখনো এরকম খাইছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু খুবই মজাদার একটি রান্না, খুবই ভালো লাগে খেতে। এটা কিন্তু ঝোলঝোলি হয়, ঝোল একদম শুকায় না। এখন হচ্ছে অন্য আরেকটা চুলা, সেখানে হচ্ছে রোস্টগুলো ফ্রাই করা হচ্ছে। আর রোস্ট ভাজতে কিন্তু অনেকটা সময় লাগে, আর যেহেতু অনেকগুলা পিস সময় লাগবে অনেক, এই কারণে হচ্ছে বড় কড়াই বসায় দেওয়া হয়েছে। যেহেতু আমাদের চুলাটা ছিল দোয়াকা চুলা, মানে দুই চুলা একসাথে, কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু দোয়াইকা চুলা বলি। তো দুই পাশে দুই চুলায় বসায় দেওয়া হয়েছে রান্না। এখানে হচ্ছে রোস্টের জন্য সব ধরনের উপকরণ যা যা লাগবে সব কিছু একদম ভুনা করে এখানে হচ্ছে একটু পানি দিয়ে দেওয়া হয়েছে। এই মশলাটার মধ্যে হচ্ছে রোস্টগুলো সব ছেড়ে দেওয়া হবে, তা না হলে কিন্তু সিদ্ধ হবে না। আর আজকে রোস্টটা আমাদের বেশি ভাজা হয় নাই, কারণ হয়েছে রোস্টটা যদি বেশি ভাজা হয় তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না, খুবই শক্ত হয়ে যায়। এই কারণে আজকে হালকা ভাজা হয়েছে। হালকা ভাজলে সেই রোস্টটা খেতে খুবই ভালো লাগে, তা না হলে একদমই শক্ত হয়ে যায়, খেতে কোনো মানে টেস্ট স্বাদ কোনো কিছু লাগে না, ফ্রাইয়ের মতো লাগে। এভাবে এক এক করে সবগুলো রোস্ট দিয়ে এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। অল্প মৃদু জালে রাখলে সবগুলো রোস্ট একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দিয়ে দেওয়া হলো এখানে দুধ, জাল দিয়ে রাখা হয়েছিল আগেই, সেই গরুর দুধটা দিয়ে দেওয়া হলো। আপনারা চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। আমাদের বাসায় যেহেতু সব সময় হচ্ছে গরুর দুধটা ফ্রিজে থাকে কম বেশি,
তাই আমাদের গরুর দুধটাই বেশি খাওয়া হয়। আসলে গ্রাম দেশের মানুষরা তো মানে টাটকা আর ফ্রেশ সব কিছু পায়, আসলে সেটাই ব্যবহার করার চেষ্টা করে রান্নার ক্ষেত্রে। রোস্টগুলো সব হয়ে গেছে, এখন হচ্ছে উপর দিয়ে কিছু বেরেস্তা দিয়ে দিলাম, এতে করে দেখতেও লোভনীয় লাগে, খেতেও খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে মুড়িঘন্ট রান্না করা হবে রুই মাছের মাথা দিয়ে। এখানে হচ্ছে মশলাটাকে আগে কষিয়ে নেওয়া হয়েছে, তারপর হচ্ছে মাথাগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। এখন মাছের মাথাটাকে মশলার সাথে কষিয়ে তারপরে ডাল কষিয়ে পানি দিয়ে রান্নাটা করা হবে। তো এক একজন একভাবে রান্না করে, এটা হচ্ছে অনেকে ভেজেও মাছের মাথা ভেজেও রান্না করে, তো আমরা আসলে এভাবেই রান্না করি, সেটাই দেখাইলাম। তো আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, আমি বলছিলাম কথা বলার এক ফাঁকে। দুর্ঘটনা হচ্ছে এই রান্নাটা নিয়েই, শেষ পর্যায়ে এসে এই ডালটা মুগ ডালটা আমি বাগার দিতে চেয়েছিলাম, তখনই হচ্ছে দুর্ঘটনা ঘটে যায়। তো মানে বাগার দেওয়ার সময় যে কড়াইটা ছিল, কড়াইটা আসলে অনেক বড় ছিল, সেই কড়াইটা আসলে বসছিল না, যেহেতু দুইটা চুলা, আরেক পাশে অলরেডি আরেকটা পাতিলা আছে। তো কড়াইটা যেহেতু বসতেছিল না, আমি ডালটা দেওয়ার সময় একদম অবস্থা খারাপ হয়ে যায়। ওই সময় হচ্ছে ব্যালেন্স রাখতে পারেনি কড়াইটা, ডালটা আমার পায়ে পড়ে আমার অবস্থা একদমই খারাপ হয়ে যায়। আসলে রান্না বান্না যখন বেশি করা হয় সাবধানতার সাথেই করা উচিত। আমার অবস্থা এখন একদমই খারাপ, পাটার অবস্থাও খুবই খারাপ। তো সবাই দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো অনেক ভিডিও শেষে করতে পারি নাই, পোলাও রান্নাটাও করতে পারি নাই। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আর আপনারাও কাজ করার সময় অবশ্যই অনেক অনেক সাবধানতার সাথে কাজ করবেন। আসলে তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করতে গেলে কখন যে বিপদ হয়ে যাবে। তারপরও ভাগ্যেরও ব্যাপার আছে, আসলে ভাগ্যে থাকলে মানে কিছু করার নাই, ভাগ্যে থাকলে সেটা ঘটবেই এমনটাই। তো এদিক দিয়ে কিন্তু সব কিছু রান্না বাড়াই শেষ এবং এখানে পরিবেশন করা হচ্ছে। টেবিলে সব কিছু বেড়ে রেডি করছি, কারণ মেহমান অলরেডি এসে পড়েছে, তারা এখন খাওয়া দাওয়া করবে। তো এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা আপনাদের কাছে যদি এতটুকু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তারা অবশ্যই মানে বুঝতে পারবেন, কিছুদিন আগে হচ্ছে আমি একটা বিয়ে খেতে গিয়েছিলাম, আমার ভাগ্নের ননদের বিয়ে। তো সেই ননদ আর ননদের হাজব্যান্ডকে আজকে আমরা দাওয়াত করেছি, ওরাই আসছে আমাদের বাসায়, তাই বলা হয়েছে নতুন মেহমান। তো ওদের জন্য এত আয়োজন, ওদের এই দাম্পত্য জীবনের জন্য সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।